আল ঈমান বিল গায়ব। মা বোন থেকে শুরু করে উপস্থিত সাধারণ মানুষ, মুসল্লি, দিনী ভাই সকলের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা শান্তশিষ্টভাবে চুপচাপ থেকে পরস্পরের কথা না বলে, যেহেতু বক্তব্য শোনার জন্যই এসেছেন আর আমরাও যেহেতু খুব লম্বা সময় বক্তব্য দিয়ে আপনার ধৈর্যচ্যুতি ঘটাবো সেটি নয়, অতএব অন্তত 40 মিনিট 50 মিনিটের জন্য আপনারা একটু শান্তশিষ্টভাবে কোনো প্রকার পরস্পরের কথা না বলে, কথা বলার মাঠের মধ্যে থেকে উঠে না গিয়ে চুপচাপ বসে থাকার প্রস্তুতি নিয়ে বক্তব্য শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ঈমান বিল গায়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি কিতাব অবতীর্ণ করেছি মুত্তাকিদের পথ প্রদর্শনের জন্য। তোমরা কি জানো মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি ওরাই যারা গায়েবে বিশ্বাস রাখে। গায়েবের বিশ্বাস কেমন রাখে? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। গায়েবের বিশ্বাস তারা এত উঁচু লেভেলে গায়েবের বিশ্বাস রাখে যে পরকাল বিষয়ে তাদের ইয়াকিন রয়েছে। ইয়াকিন আর ঈমানের মধ্যে পার্থক্য কি? বিশ্বাস আর ইয়াকিনের মধ্যে পার্থক্য কি? আয়োজক কমিটিরও বিশ্বাস ছিল, উপস্থিত জনতারও বিশ্বাস ছিল যে আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে। বিশ্বাস নাও আসতে পারে, কিন্তু যখন সচক্ষে দেখে নিল যে না আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক স্টেজে, অথবা আয়োজক কমিটি যখন দেখলো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক পৌঁছে গেছে, তখন এই সচক্ষে দেখার পর তাদের যে বিশ্বাসের যে লেভেলটা, ওটা হচ্ছে ইয়াকিন। যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে, এটা ইয়াকিন, এটা এখন শুধু আর ঈমান বিশ্বাস নাই। আর এসে পৌঁছার পূর্ব পর্যন্ত বিশ্বাস ছিল, তবে নাও ঘটতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন? কাইফা তুহয়িল মাউতা, কেমনে জীবিত করেন? আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে পারি? তাহলে বিশ্বাস তো অবশ্যই করি, যেমন আপনারাও বিশ্বাস করতেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করে যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু সচক্ষে দেখতে চাই যাতে বিশ্বাসের মাত্রা ইয়াকিনের লেভেলে পৌঁছে যায়। সচক্ষে যদি একবার দেখে নিই যে আপনি মৃতকে জীবিত করছেন, তাহলে আমার ঈমান বেড়ে ইয়াকিনের লেভেলে পৌঁছে যাবে। তো আল্লাহ বললেন, ঠিক আছে, 4টে পাখি ধরো, জবাই করো, গোস্ত মিক্সিং করো, 4টে ভিন্ন ভিন্ন পাহাড়ে রেখে আসো, পাখিগুলোর নাম ধরে ডাক দাও। পাখি জীবিত অবস্থায় ওই মরা কেটে রাখা গোস্তওয়ালা পাখি, টুকরো টুকরো গোস্তওয়ালা পাখি জীবিত অবস্থায় উড়ে তোমার কাছে চলে আসবে। বলেন আল্লাহু আকবার। তাহলে ইয়াকিন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, গায়েবের উপর বিশ্বাস থাকতে হবে ইয়াকিনের লেভেলে। যেমন আমরা সবাই এখানে যারা বসে আছি সবাই বিশ্বাস করি যে আমরা মারা যাব, কিন্তু ইয়াকিন কি? ইয়াকিন হচ্ছে আমরা মারা গেছি। এই কল্পনা করতে পারা হচ্ছে ইয়াকিন। যে কেউ যদি এটা কল্পনা করতে পারে যে সে মারা গেছে, তাহলে আর ইয়াকিন হাসিল হয়েছে। মারা যাব এই মনে করে তো মনে করে তো বাঁচে আছে আর 5 দিন, এই তো আরো 10 দিন, এই তো আরো কেবল তো 20 বছর হলো, এখনো সময় আছে। ফলত সে তার নিজের জীবনের গুনাহের খাতাকে লম্বা করতেই থাকে। তো আর ইয়াকিন হাসিল হবে কখন? যখন ও বিশ্বাস করবে যে আমি মারা গেছি। আমার গ্রামের মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, তো আমিও মারা গেছি। এবং 2100 সাল 2100 সাল আসতে আসতে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই মারা গেছে। আজকে স্টেজে যতজন উপস্থিত আছে তাদের কেউই 2100 সালে জীবিত থাকে না। তাহলে যখন নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, জলঢাকা এই অঞ্চলে 2100 সাল অতিক্রম করতেছে, এই মঞ্চে কোনো বক্তা আছে? এখানে উপস্থিত কোনো জনতা আছে? ঠিক আছে, বাংলাদেশে কোনো সরকার আছে, কিন্তু আমরা নাই, কিন্তু আমরা মারা গেছি। অতীত কল্পনা করাই হচ্ছে ইয়াকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে জান্নাত দেখেছেন,
সচক্ষে জাহান্নাম দেখেছেন, আর আমরা বিশ্বাস করছি জান্নাত জাহান্নাম আছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান বেশি হবে না আমাদের ঈমান বেশি হবে? একটু বলেন, কার ঈমান বেশি হবে? উনি তো সচক্ষে দেখে এসেছে, এই তো এটা জান্নাত, এই তো এটা জাহান্নাম, তোর কল্পনায় নয়। যেমন আজ থেকে 100 বছর আগে আমরা চিন্তা করতাম মক্কা কেমন হবে, যারা হজ করতে যেত ওরা সচক্ষে দেখে আসতো যে মক্কা এরকম, এখন না ভিডিওতে দেখা যাচ্ছে। কিন্তু আজ থেকে 100 বছর আগে যে হাজি নিজে চোখে মক্কা দেখে এসেছে, ওর ফিলিংস তার গ্রামে থাকা ব্যক্তি গল্প শুনেও পাবে না, যে গল্প শুনলাম মক্কা এরকম হবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখছেন এই যে জান্নাত, এই যে জাহান্নাম মেরাজের সফরে, আর আমরা বিশ্বাস করছি জান্নাত এবং জাহান্নাম আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদের এই না দেখা বিশ্বাসটাই এত বেশি লেভেলের হতে হবে যেন ইয়াকিনের মতো। না দেখাই তো গায়েব, দেখলে তো আর গায়েব থাকলো না, না দেখাই হচ্ছে গায়েব। যেমন আজ থেকে 100 বছর পূর্বে যে সমস্ত মানুষ এই নীলফামারী জলঢাকায় অতিক্রম করে গেছে, তাদের কাছে এটা গায়েব যে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনার নীলফামারীতে বসে কথা বলবো, আর ঢাকাতে বসে একটা মানুষ এই কথা সাথে সাথে লাইভে দেখবে। আমার কথা এখান থেকে কেমনে উড়ে সাথে সাথে ঢাকায় গিয়ে বাজতেছে, আর আমার কথা এখান থেকে কেমনে উড়ে গিয়ে আমেরিকা লন্ডনের সাথে সাথে লাইভে বাজতেছে। এটা আজ থেকে 100 বছর আগে চলে যাওয়া কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন, সে বিশ্বাস করতে পারবে না। তাহলে তার জন্য এটাই গায়েব, কেন দেখেনি। কিন্তু এই না দেখা গায়েব কেউ এমন ভাবে বিশ্বাস করতো ইয়াকিনের লেভেলে যে তার বিশ্বাসে কোনো কমতি ছিল না। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেমের মুখাপেক্ষী নন, কিন্তু এই সিস্টেম অন্তত আমাদেরকে চিন্তা করতে শিখায় যে মানুষ যদি মানুষের তৈরি করা আবিষ্কার করা যন্ত্র দিয়ে আমার কথা যেটা আমি এখন এখানে বলছি সেটা সাথে সাথে আমেরিকা লন্ডন ইউরোপ ঢাকায় বসে মানুষ শুনতেছে, তাহলে যে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা, এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, আমার আপনার সৃষ্টিকর্তা, তিনি আমার এই কথা এখন শুনতেছে না, অথচ আমার এই কথা এখন মানুষ আমেরিকায় বসে শুনতেছে মানুষের তৈরি করা যন্ত্রের মাধ্যমে, আর আমার এই কথা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন না, অথচ উনি সৃষ্টিকর্তা। এটা অসম্ভব। তো অন্তত ওটা থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ এই সিস্টেমের মুখাপেক্ষী নয়, কিন্তু এই আলোর তরঙ্গের মধ্যে, ওয়েভের মধ্যে আজকে কথা, ডাটা ট্রান্সফার, ভিডিও ট্রান্সফার হওয়ার ক্ষমতা মানুষ দিয়েছে না যেই দিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই আছে? যেই দিন থেকে সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই আছে। মানুষ আবিষ্কার করেছে আজ 15-20 বছর হলো না এটাকে কাজে লাগিয়ে এভাবে ডাটা ট্রান্সফার করা যায়, মানুষের কথাকে নেটওয়ার্কের মাধ্যমে এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দেওয়া যায়। কিন্তু এই ক্ষমতা এই ওয়েভের মধ্যে, তরঙ্গের মধ্যে পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে ওই দিনই ছিল। তো এইটা যেমন আপনি জানতেন না তার মানে ছিল না এমন নয়, আপনি জানতেন না তারপরে ছিল। তো গায়েবের অসংখ্য বিষয় আপনি আমি জানি না, কিন্তু বাস্তবে সত্য আছে। এই বিশ্বাসটা ইয়াকিনের লেভেলে থাকাটাই হচ্ছে ঈমান। যেমন গায়েবের উপর ঈমানের 2 নাম্বার হচ্ছে আল ঈমান বিল মালায়েকা, ফেরেশতা যে আছে তার উপর ঈমান। তো ফেরেশতাদের উপর ঈমান থাকতে হবে ইয়াকিনের লেভেলে। ইয়াকিনের লেভেলে মানে আব্দুল্লাহ ভাই আজকে এখানে এসেছে, আমি আপনাদের সাথে বসে আছি, এটা যেমন ইয়াকিন, আমি আপনাদের সাথে বসে আছি এর চেয়ে বেশি সত্য এখানে আল্লাহর ফেরেশতারা আছে। বলেন আল্লাহু আকবার। এর চেয়ে বেশি সত্য। আপনার সাথে আপনার পাশের মানুষ বসে আছে, আপনারা বন্ধু বান্ধব একসাথে এখানে প্রোগ্রাম শুনতে এসেছেন, আপনাদের বন্ধু বান্ধবের একসাথে আসা, আপনার বন্ধুর অস্তিত্ব আপনার সাথে, এটা যত সত্য তার চেয়ে বেশি সত্য যে আপনার সাথে ফেরেশতা এবং শয়তান আছে। এটা হলো ইয়াকিন। শুধু মুখে বলে দিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর ঈমান আনি আর ফেরেশতার উপর ঈমান আনি, কিন্তু বাস্তবে বিশ্বাস করি না, এটা মুনাফিকি। বাস্তবে ইয়াকিনের লেভেলে বিশ্বাস করাটা ঈমান। তো আমার আজকের বক্তব্যের বিষয়ই এটা যে আপনাকে
গায়েবের উপর আপনার ঈমানকে কিভাবে ইয়াকিনে পরিণত করা যায়, সেটার জন্য বিভিন্ন দিক থেকে উদাহরণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করা, আপনার কাছে সহজ করার চেষ্টা করা যে এটা কতটা বাস্তব। যেমন আজকে আমরা আপনাদের সামনে সহজ করব ফেরেশতার অস্তিত্ব কত বাস্তব, ফেরেশতার অস্তিত্ব কত সত্য, যাতে আপনার ঈমান ইয়াকিনের লেভেলে পৌঁছে যায়, যেন আপনি দেখতে পাচ্ছেন ফেরেশতাকে। এটাই হলো আসল ঈমান। তো ফেরেশতার অস্তিত্বকে কেন বললাম আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখানে বক্তব্য দেওয়ার চেয়ে বেশি সত্য যে এখানে ফেরেশতা আছে? কেন বললাম যে আপনারা এখানে পরস্পর বন্ধু বান্ধব উপস্থিত হয়েছেন, আপনাদের উপস্থিতির চেয়ে বেশি সত্য যে ফেরেশতা আছে? আরো বলি, আপনি যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন ওই মায়ের কাছে আপনার অস্তিত্ব যত সত্য, আর আপনার কাছে ওই মায়ের অস্তিত্ব যত সত্য, তার চেয়ে বেশি সত্য যে আপনার মায়ের সাথেও ফেরেশতা আছে, আপনার সাথেও ফেরেশতা আছে। আপনার পিতা এবং আপনার ভাই ও বোনের অস্তিত্ব যত সত্য, তার চেয়ে বেশি সত্য ফেরেশতার অস্তিত্ব। তার কারণ, আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি তথা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন প্রথম সৃষ্টি করা হয়েছে, তা আদম আলাইহিস সালাম মানেই তো আমরা তারই সন্তান। বা আপনার বাপ মানে যেমন আপনি, তো আদম আলাইহিস সালাম মানে আপনি। আপনারা বাপ বেটা মানে যেমন আপনারা এক পরিবার, তা আমরা আদম আলাইহিস সালাম আর তার সন্তান আমরা এক পরিবার। তো আদম আলাইহিস সালাম যা, আমরা তাই। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন প্রথম সৃষ্টি করে, মানে আল্লাহ আমাদেরকে যখন প্রথম সৃষ্টি করে, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো যখন আল্লাহ আমাদের প্রথম সৃষ্টি করে, তখন আমরা পৃথিবীতে, জান্নাতে, আসমানে চোখ খুলে দ্বিতীয় কোনো মানুষকে দেখিনি, যে আমার বাপকে দেখলাম, আমার ছেলে মেয়েকে দেখলাম, আমার স্ত্রীকে দেখলাম, না। আমরা যখন প্রথম চোখ খুলেছি, মানে আমাদের পিতা আদম আলাইহিস সালাম যখন প্রথম চোখ খুলেছে, তখন ভিন্ন জগতের দুই প্রাণী, সর্বপ্রথম ফেরেশতা এবং শয়তান ইবলিসের সাথে পরিচিত হয়েছে। তাহলে এবার বুঝেন, আপনার বাপের অস্তিত্ব বেশি সত্য না ফেরেশতার অস্তিত্ব বেশি সত্য? বলেন, একটু জোরে বলেন, আপনার বাপের অস্তিত্ব বেশি সত্য না ফেরেশতার? কেন আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন তখন না আপনার বাপকে দেখেছেন, না আপনার ছেলে মেয়েকে দেখেছেন, না ভাই বোন আত্মীয় স্বজনকে দেখেছেন। প্রথম দেখেছেন কাকে? ফেরেশতাকে দেখেছেন। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা। আমি আল্লাহ যখন ডাক দিয়ে ফেরেশতাদের বললাম, এই ফেরেশতারা আদমকে সিজদা করো, তাহলে আদমের সাথে, মানে মানুষের সাথে প্রথম পরিচিত হচ্ছে আর এক মানুষ নয়, আদমের সাথে মানুষের সাথে প্রথম পরিচিত হচ্ছে ফেরেশতারা। আর মানুষ দুনিয়াতে এসে ফেরেশতাদেরই ভুলে গেল। ফেরেশতাদের উপর মানুষের ঈমান নাই যে ফেরেশতারা আছে, শুধু মুখে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, শুধু মুখের বিশ্বাস। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? ফেরেশতারা নূরের তৈরি। নূর এক প্রকারের আলো, অন কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো। তবে এই আলো নয়, সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, এই বিদ্যুতের লাইটের আলো নয়, তবে এক প্রকারের আলো যা পৃথিবীতে বিরাজমান, যা পৃথিবীতে অস্তিত্বশীল। সূর্যের আলো যেমন পৃথিবীতে আছে, সারা পৃথিবীকে ঘিরে রেখেছে, পৃথিবীর 1 ইঞ্চি 1 চুল পরিমাণ জায়গা সূর্যের আলো থেকে মুক্ত নয়। নূর এরকম সারা পৃথিবীকে ঘিরে রেখেছে, নূরের আলো আসমান জমিন এবং তার মধ্যবর্তী জায়গাকে ঘিরে রেখেছে। এই নূর এক প্রকারের আলো যা অস্তিত্বশীল এবং পৃথিবীতে তার অস্তিত্ব আছে। আপনি প্রশ্ন করবেন, একটা আলো পৃথিবীতে আছে অথচ আমরা দেখতে পাই না, এটা কেমনে সম্ভব? যে আলোর মধ্যে দিয়ে আমার কথা এখন ট্রান্সফার হয়ে ঢাকায় যাচ্ছে, এটাও তো চোখে দেখেন না আপনি। কোন আলোর মধ্যে দিয়ে আমার কথা এইভাবে ক্যামেরার মধ্যে দিয়ে চলে যাচ্ছে, নেটওয়ার্কের মধ্যে দিয়ে ঢাকায় বসে মানুষ শুনতেছে, সাথে সাথে লাইভ, ওই আলো চোখে দেখেন। এসির যখন রিমোট অন করা হয়, তখন রিমোট কন্ট্রোল থেকে একটা আলো বের হয়ে এসিতে লাগে, এটার নাম হচ্ছে ইনফ্রারেড লাইট, ইনফ্রারেড রে। যখন অফ করেন তখন একটা আলো গিয়ে আঘাত করে, তখন অফ হয়, আলোর কানেকশন।
তো কে দেখলো ওই আলো যে রিমোটের মধ্যে থেকে বের হলো, বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে? হ্যাঁ, মানুষের মেশিন, মানুষের টেকনোলজি ধরতে পারতেছে, কিন্তু মানুষ কিন্তু সচক্ষে এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছে না। তো পৃথিবীতে এমনও কিছু আছে যা মেশিন টেকনোলজি ধরতে পারে না। একটা উদাহরণ তো দিলাম যে আমাদের চোখ ধরতে পারে না, কিন্তু আছে। আর একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের চোখ তো ধরতে পারে না, মানুষের তৈরি করা সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৈরি করা প্রযুক্তিও ধারণ করতে পারে না। এগুলো সব লুকিয়ে আছে আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে। এই সব নিদর্শনগুলো লুকিয়ে আছে। আল্লাহ পৃথিবীতে যে সৃষ্টিজীব তৈরি করেছে হাজার হাজার লক্ষ লক্ষ, এক একটার এক এক বৈশিষ্ট্য, এক এক স্টাইল, এক এক ধরন। ওই বৈশিষ্ট্য আর ওই ধরনের মধ্যেই শিক্ষা আছে। যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। 100, 500, 1000, 5000, 10,000 গুণ বেশি। এমনি অনেক কিছুর সেন্ট মানুষ পায় না। যেমন আমি নিজেও এই মাইকের যে কোনো সেন্ট আছে, আমি কোনো সেন্ট পাচ্ছি না। আপনি বলবেন না, এর তো কোনো সেন্ট নাই। তো আপনি পাচ্ছেন না এই জন্য এই মাইকের কোনো সেন্ট নাই, এটা মিথ্যা কথা। তো এমনও কিছুর গন্ধ আছে যা মানুষ তো পায় না, মানুষের যন্ত্র পায় না। যেমন ক্যান্সার সেলের গন্ধ আছে, ক্যান্সারের যে কোষ, করোনা ভাইরাসের মতো যে ভাইরাস, ওই ভাইরাসেরও গন্ধ আছে। তোর গন্ধ কেমন তা মানুষ তো জানে না, মানুষের তৈরি প্রযুক্তি বুঝতে পারে না যার গন্ধ কেমন। কিন্তু ওই ক্যান্সার সেলের গন্ধ আল্লাহর সৃষ্টি কুকুর ধরতে পারে। বলেন আল্লাহু আকবার। তাহলে এখন আপনি যদি বলেন যে না, আমি তো গন্ধ পাচ্ছি না, তাহলে তার কোনো গন্ধ নাই, তাহলে এটা সত্য হলো না মিথ্যা হলো? একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? এর গন্ধ আছে না? হয় আল্লাহর আর এক সৃষ্টিজীব আপনাকে ধরাই দিচ্ছে যার গন্ধ আছে না। ঠিক আপনি বলবেন কই কবরের আযাব তো আমি শুনতে পাই না। তো আপনি শুনতে পান না, তার মানে কবরের আযাব হয় না? আল্লাহর সৃষ্টিজীব কবরের আযাব শুনতে পায়। যেমন হাতি মানুষের চেয়ে কয়েক হাজার গুণ বেশি শ্রবণ ক্ষমতা, সূক্ষ্ম লেভেলের শ্রবণ ক্ষমতা হচ্ছে হাতির। একটা পিঁপড়াও যদি চলে যায় তা আপনি বলবেন যে না, পড়ে যাবে। আপনি বলবেন যে না, পিঁপড়ার পায়ের তো কোনো আওয়াজ নাই। দেখা যাচ্ছে যে আপনাদের যত সূক্ষ্ম সাউন্ড রেকর্ডার আছে যেগুলো, এরাও দেখা যাচ্ছে ওই পিঁপড়ার পায়ের কোনো আওয়াজ ধরতে পারতেছে না। কারণ আপনি যদি বলেন যে পিঁপড়ার পায়ের কোনো আওয়াজ নাই, এটা মিথ্যা কথা। পিঁপড়া যে হাঁটতেছে ওটাও আওয়াজ তৈরি করে। ওটা হাতির মতো যারা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম লেভেলের আওয়াজ শুনতে পায়, ওরা শুনতে পাবে। একটা পিঁপড়া চলে গেলেও বুঝতে পারবে যে হ্যাঁ, এই দিকে একটা পিঁপড়া যাচ্ছে। তাহলে আমি শুনতে পাচ্ছি না, অথবা আমার তৈরি করা কোনো যন্ত্র শুনতে পাচ্ছে না, তার মানে এই জিনিসটার পৃথিবীতে অস্তিত্ব নাই, এটা মিথ্যা কথা। ফুলের যে ডিজাইন, ভিন্ন ভিন্ন ফুলের ভিন্ন ভিন্ন ডিজাইন। তো মৌমাছি যেই লেভেলের ডিজাইন দেখে, এই লেভেলের ডিজাইন পৃথিবীর কোনো প্রযুক্তিও দেখে না। যেই লেভেলের ডিজাইন দেখার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে দিয়েছে। এইভাবে মিলাতে মিলাতে এবার চলে আসেন এরকম আরো অসংখ্য উদাহরণ। যদি আপনি চিন্তা করেন, আল্লাহ বারবার কোরআনে বলেছে তোমরা চিন্তা করো, গবেষণা করো, আশেপাশে যা দেখতেছো সেগুলো দিয়ে চিন্তা গবেষণা করো। এর মধ্যে পরকাল লুকিয়ে আছে। তো এগুলো যদি চিন্তা করেন, চিন্তা করতে 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 এবার লাস্ট সামারি পয়েন্টে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইজা সামি'তুম সাইহাতাদ দীকা, যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আল্লাহর কাছে কল্যাণের কামনা করো। কেননা মোরগ রাআতিল মালাইকা, মোরগেরা ফেরেশতার নূর দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। তাহলে অন কাইন্ড অফ লাইট দ্যাট ইজ এক্সিস্টিং ইন দিস ওয়ার্ল্ড, এক প্রকারের আলো যা এই পৃথিবীতে বিরাজমান, মানুষ দেখতে পায় না, কিন্তু আল্লাহর সৃষ্টি মোরগ দেখতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। আর যখন তোমরা গাধার ডাক শুনবে তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও, কেননা হেমার রাআ শাইতান, শয়তানের আলো এটা ভিন্ন আর এক প্রকারের আলো, যে আলোটা আগুনের তৈরি, এটা নূরের আলো নয়। তাহলে ফেরেশতার আলো আর শয়তানের আলো দুটো ডিফারেন্ট কাইন্ড অফ আলো, ভিন্ন ভিন্ন প্রকারের আলো। তো শয়তানের আলো যেই লেভেলের, ওই লেভেলের আলো দেখতে পায় গাধা, ওই লেভেলের আলো দেখতে পায় কুকুর।
এই জন্য ওই লেভেলের আলো যখন কুকুর দেখে তখন কুকুর চিৎকার করে, ওই লেভেলের আলো যখন গাধা দেখে তখন গাধা চিৎকার করে। আর ফেরেশতার যেই লেভেলের আলো তথা যেটা নূরের আলো ওইটা দেখতে পায় মোরগ। তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল একটা জিনিস। ঠিক সূর্যের আলো যেভাবে পৃথিবীতে ছড়িয়ে আছে, এভাবে নূরের আলো পৃথিবীতে ছড়িয়ে আছে, যেগুলো ফেরেশতারা ধারণ করে আছে। ফেরেশতারা নূরের তৈরি। তো আমি যে বলছিলাম যে আপনি আল্লাহর সৃষ্টি জীব নিয়ে যদি চিন্তা করেন, তো গায়েবের সকল কিছুর কিছু না কিছু আলামত আপনি আল্লাহর সৃষ্টি জীবের মধ্যেই পাবেন, যা আপনার বিশ্বাসকে ইয়াকিনের লেভেলে নিয়ে যেতে সহজ করে। যেমন আমরা বলি যে আমরা রুহের জগতে ছিলাম, রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে আসছি, দুনিয়ার জগৎ থেকে আবার বারজাখি কবরের জগতে চলে যাব, কবরের জগৎ থেকে পরকালের জগতে আমাদের উত্থান হবে। তো মানুষের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ক্যাচ করে না মৃত্যুর পর বারজাখি জীবন কেমন হতে পারে, আর আমাদের অতীত জীবন রুহের জীবন কেমন ছিল। বারজাখি জীবন রহস্যময়, পরকালের জীবন তাও তো স্পষ্ট, পরিষ্কার, ক্লিয়ার, পূর্ণ মানুষের উত্থান হয় কবর থেকে। যেমন আমরা মানুষ ছিলাম তেমন, কিন্তু বারজাখি জীবনটা কেমন, এই মধ্যবর্তী জীবনটা কেমন। তা আমি একদিন এটা নিয়ে চিন্তা করছিলাম যে আল্লাহর কোন সৃষ্টিজীবের মধ্যে আর কোনো নিদর্শন আছে কিনা। হয়তো আমি যেটা খুঁজে বের করেছি আর আরো কত বড় নিদর্শন থাকতে পারে, আল্লাহ ভালো জানে। কিন্তু আমি খুঁজতে খুঁজতে আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে একটা নিদর্শন পেয়েছি, সেটা হচ্ছে প্রজাপতি। আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে প্রজাপতি তৈরির প্রক্রিয়া, প্রজাপতির সৃষ্টির প্রক্রিয়া যদি কেউ দেখে থাকেন তাহলে তিনি খুব ভালোভাবে জানেন, না হলে আজকের বক্তব্য শোনার পর দেখবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, গ্রামে যদি বাস্তবে দেখার সুযোগ থাকে দেখবেন। প্রজাপতি প্রথমে শুঁয়োপোকা থাকে, শুঁয়োপোকা থাকা অবস্থায় গাছের ডালে, গাছের পাতায় পোকা হিসেবে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন প্রকারের পাতা খেয়ে বেড়ায়, এবং এইভাবে 1-1.5 মাস 2 মাস সে জীবন যাপন করে পোকা হিসেবে। ঠিক পোকারা যেরকম জীবন যাপন করে সেরকম পোকা হিসেবে 1-1.5-2 মাস জীবন যাপন করার পর এই শুঁয়োপোকা নিজের চারিপাশে একটা আবরণ তৈরি করে ওই আবরণের মধ্যে মারা যায়, মৃত্যুবরণ করে। এবং ওই চারিপাশে তৈরি করা আবরণের মধ্যে যখন শুঁয়োপোকা মৃত্যুবরণ করে, এই মৃত্যু অবস্থায় 1.5 থেকে 2 মাস থাকে, 1 থেকে 1.5 মাস থাকে। তারপরে ওর মধ্যে পরিবর্তন চলতেই থাকে, 1.5-2 মাস পর যখন ওই খোলসটা ভেঙে বের হয়, তখন আকাশে একটা প্রজাপতি হিসেবে উড়াল দেয়। বলেন আল্লাহু আকবার। তো নেন, আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে এরকম কত হাজার হাজার নিদর্শন খুঁজে পাবেন যে আপনার বারজাখি জীবন কেমন হতে পারে। অসম্ভব না সম্ভব? অসম্ভব না সম্ভব? এটা পোকাকে যদি আল্লাহ এরকম 1.5-2 মাস মৃত রেখে আবার প্রজাপতি বানিয়ে আকাশে উড়াতে পারে, তা আপনি এখন মানুষ হিসেবে আছেন, এরকম হাজার বছর, লক্ষ বছর বারজাখি জীবনে রূহ হিসেবে থাকবেন। ওই জায়গায় এক একজনের জীবন ধারণের স্টাইল এক এক রকম। যারা শহীদ থাকবে তারা পাখি হিসেবে জান্নাতে উঠবে, যারা আরো উপর লেভেলের আত্মা থাকবে তারা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় থাকবে, যারা নবী এবং রাসূল থাকবে তারা নিজ নিজ যে বারজাখি জীবন আছে সেই বারজাখি জীবনে, বারজাখি জগতে অন্য আর দের চাইতে বেশি আপার লেভেলের হায়াত লাভ করবে। এটা আরো আপার লেভেলের হায়াত, যে হায়াত থাকলে মুসা আলাইহিস সালাম সালাত আদায় করতে পারে, যে হায়াত থাকলে মুসা আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে কথা বলতে পারে মেরাজের সফরে। তারা মৃত, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তাদের বারজাখি জীবনের মাত্রা, স্টাইল, ধরন ভিন্ন। আবার শহীদদের বারজাখি জীবনের মাত্রা, স্টাইল ভিন্ন। আবার আর সাধারণ মুমিন বান্দা আছে, তাদের স্টাইল, মাত্রা ভিন্ন। তো আপনি ওই এক শুঁয়োপোকা আর এক প্রজাপতি নিয়ে যদি চিন্তা করেন তাহলে দেখবেন এগুলো কিছুই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, অতি সহজ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম ফেরেশতা, নূরের তৈরি। তাহলে আমরা যেমন পৃথিবীতে এমন অসংখ্য কিছুর গন্ধ আমরা পাই না, আমাদের যন্ত্র পায় না, অথচ গন্ধ আছে। আমরা যেমন পৃথিবীতে এমন অসংখ্য কিছুর আওয়াজ পাই না, আমাদের যন্ত্র পায় না, অথচ এটার আওয়াজ আছে। ঠিক পৃথিবীতে এমন অসংখ্য আলো আছে যা আমরা দেখি না, আমাদের তৈরি কোনো যন্ত্র দেখে না,
কিন্তু কারা দেখতে পায়? আল্লাহর সৃষ্টি জীবরা দেখতে পায়। সেই আলোর একটা আলো নূরের আলো, যা দিয়ে ফেরেশতা তৈরি। তাহলে ফেরেশতারা পৃথিবীতে আছে না নাই? বলেন, ফেরেশতারা এখন এখানে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা। হে আল্লাহ, আমার কলবে নূর তৈরি করে দেন, আমার চোখে নূর তৈরি করে দেন, আমার জিহ্বায় নূর তৈরি করে দেন, আমার কানে নূর তৈরি করে দেন, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে, আমার উপরে, আমার নিচে নূর তৈরি করে দেন। তো নূর কিছু না হলে তৈরি হবে কেমন? নূর অবশ্যই কিছু, যা মানুষের চোখে তৈরি হতে পারে। দেখে আল্লাহ নবী দোয়া করতেছে, আল্লাহ আমার চোখে নূর তৈরি করে দেন। নূর এমন অস্তিত্বশীল কিছু, যা মানুষের জিহ্বায়, মানুষের কানে তৈরি হতে পারে। দেখে আল্লাহ নবী দোয়া করতেছে, আল্লাহ আমার কানে নূর তৈরি করে দেন। দিস ইজ সামথিং হোয়াট ক্যান বি ক্রিয়েটেড। এমন একটা জিনিস যা তৈরি করা সম্ভব, যা বানানো সম্ভব। সম্মানিত উপস্থিতি, আপনার চোখের পাওয়ারের কম এবং বেশি যেমন বাস্তব, আপনার কানের শোনার কম এবং বেশি যেমন বাস্তব, আপনার ব্লাড প্রেশারের চাপের কম এবং বেশি যেমন বাস্তব, আপনার চোখে, কানে, শরীরে নূরের কমতি এবং নূরের বেশি তেমন বাস্তব। আমি না বুঝাতে পারলে আমার ব্যর্থতা, কিন্তু যা বলছি তা সত্য, যা বলছি তা বাস্তব। আপনার ব্লাডের সুগার লেভেলের কম বেশি যেমন বাস্তব, আপনার শরীরে নূর হয় বেশি আছে না হয় নাই, আপনার কলবে নূর হয় প্রচুর আছে না হয় একদমই নাই, এটা বাস্তব। তাহলে যাদের কলবে নূর নাই, এগুলো কলব মৃত, মারা গেছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের কলবে কিছু না কিছু নূর আছে দেখে এখানে উপস্থিত হয়েছে। আর যাদের কলবের নূর একদম নাই, মৃত্যুবরণ করেছে, তারা এখানে উপস্থিত হওয়ারই সৌভাগ্য অর্জন করে। তাহলে নূর এক অস্তিত্বশীল জিনিস, যা মানুষের কলবে, মানুষের কানে, চোখে, নাকে তৈরি হতে পারে, তৈরি হয়। নূরের আরো বাস্তবতা আপনাদের বলি। আমরা নূরের আলোচনায় আছি ফেরেশতার আলোচনা বোঝানোর জন্য। আমরা যত সৎ আমল করি, কোরআন তেলাওয়াত হোক, জিকির আজকার হোক, সালাত হোক, এই প্রত্যেকটা আমল নূর তৈরি করে। বলেন আল্লাহু আকবার। এবং এই আমলগুলো যে নূর তৈরি করে, তা কখন দেখবেন? পরকালে দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। যেই দিন মুমিন এবং মুমিনারা কিয়ামতের মাঠে দেখবে, তাদের নূর তাদের ডানে এবং বামে বিচ্ছুরিত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। তাহলে দুনিয়াতে আমলের মাধ্যমে আপনি যত নূর অ্যাবজর্ব করেছেন, মোবাইলে যেমন চার্জ 1%, 10%, 50%, 60%, 90%, 100% চার্জ। তো যত চার্জ মোবাইল অ্যাবজর্ব করতেছে, অত চার্জ এখন কাজ করে করে শেষ হবে, কাজ করতে করতে শেষ হবে। তো আপনি দুনিয়াতে আমলের মাধ্যমে, জিকির আজকার, সালাত, সিয়ামের মাধ্যমে যত নূর আপনার কলবে, আপনার শরীরে অ্যাবজর্ব করতেছেন, এই প্রত্যেকটা নূরের বিচ্ছুরণ আপনি কবরের অন্ধকারে, কিয়ামতের মাঠের অন্ধকারে এবং পুলসিরাত অতিক্রম করার সময় দেখতে পাবেন। আল্লাহু আকবার। আর যদি আপনার আমল না থাকে, তো নূর নাই, তো কবরও অন্ধকার, কিয়ামতও অন্ধকার, চার্জ যেহেতু নাই, লাইট জ্বলবে কোথায়? তো প্রত্যেকটা আমল নূর তৈরি করে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে 2-3টা আয়াত আছে, তার মধ্যে একটা আয়াত পাঠ করলাম। শুধু কি তাই? শুধু কি আমল নূর তৈরি করে? জি না। আল্লাহর বাণী নূর, আল্লাহর দ্বীন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাণী সম্পর্কে বলেন, তার দ্বীন সম্পর্কে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। তারা আল্লাহর নূরকে মিটিয়ে দিতে চায়, মানে ইসলামকে মিটিয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন। তাহলে ইসলাম কি বলেন তো? নূর।
জোরে বলেন তো ইসলাম কি? নূর। ঠিক কোরআন, এই কোরআন হচ্ছে নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না ঈমান কাকে বলে আর কিতাব কাকে বলে, কিন্তু আমি আল্লাহ এই কোরআনকে নূর বানিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে নূর একটা বাস্তব অস্তিত্বশীল জিনিস। নূর সম্পর্কে আর দুটো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রতিপালকের নিকটে লাইসা ইনদাহু লাইলুন ওয়ালা নাহার, তোমাদের প্রতিপালকের নিকটে কোনো রাত নাই, কোনো দিন নাই। রাত দিন তোমাদের আপেক্ষিক, তোমাদের প্রতিপালকের নিকটে কোনো রাত দিন নাই। আসমান এবং জমিনের যত অন্ধকার আছে, আশরাকাত লাহু যুলুমাত, আল্লাহর চেহারা যে নূর দিয়ে ঢেকে আছে, হিজাবুহু নূর লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাত ওয়াজহিহি। যদি আল্লাহ এই পৃথিবী থেকে, আসমান জমিন থেকে নূরকে সরিয়ে নেয়, যে নূর আসমান জমিন এবং পৃথিবীতে বিরাজ করছে, এই নূরকে যদি আল্লাহ সরিয়ে নেয়, এই নূর আল্লাহর চেহারার পর্দা যদি সরিয়ে নেয় আর আল্লাহর চেহারা যদি উন্মুক্ত হয়ে যায়, তাহলে আসমান এবং জমিন আল্লাহর চেহারার তাজাল্লিতে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। তাহলে নূর এমন একটা অস্তিত্বশীল বিষয় যা আল্লাহর চেহারাকে ঢেকে রেখেছে আসমান এবং জমিন থেকে, আল্লাহর সৃষ্টিজীব থেকে, ফেরেশতা এবং জিন থেকে। এবং আসমান এবং জমিনের যত আলো, সূর্যের আলো, চাঁদের আলো, যত আলো, সকল আলো নূরের প্রভাবে প্রভাবান্বিত। সম্মানিত উপস্থিতি, তাহলে নূর একটা বাস্তব অস্তিত্বশীল জিনিস, যেই নূর দিয়ে ফেরেশতারা তৈরি। এবার আসেন ফেরেশতাদের সাথে মানুষের সম্পর্ক। পৃথিবীতে মানুষের একমাত্র প্রকৃত বন্ধু ফেরেশতা, আর পৃথিবীতে মানুষের একমাত্র প্রকৃত শত্রু শয়তান। যে আপনার জমি দখল করে নিয়েছে ও আপনার শত্রু নয়, শয়তান আপনার যত বড় শত্রু। যার ষড়যন্ত্রের কারণে আপনি মনোনয়ন পাননি, ও আপনার অত বড় শত্রু নয়, শয়তান আপনার যত বড় শত্রু। আর আপনি যাকে খুব ক্লোজ, কাছের মনে করতেছেন, আপনার বউ, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, ক্লোজ ফ্রেন্ড, এরা আপনার অত ঘনিষ্ঠ বন্ধু নয়, ফেরেশতা যত আপনার ঘনিষ্ঠ বন্ধু। তো পৃথিবীতে মানুষ হয় শয়তানের বন্ধু, না হয় ফেরেশতার বন্ধু। এখন আমরা দেখব যে আমরা আসলে কার বন্ধু। তার আগে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের সাথে ফেরেশতাদের কেমন সম্পর্ক ছিল। সাহাবীদের সাথে ফেরেশতাদের সম্পর্ক সংক্ষিপ্ত করে আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাব। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবী, যিনি আওস এবং খাজরাজ গোত্রের প্রধান। খন্দকের যুদ্ধে আহত অবস্থায় তিনি শহীদ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহতাজ্জা লাহু আরশুর রহমান। সাদ বিন মুআজের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে। বলেন আল্লাহু আকবার। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। সাদ বিন মুআজের মৃত্যুতে আসমানের সব দরজা খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু, আর তার জানাজায় অংশগ্রহণ করেছে ৭০,০০০ মিনাল মালাইকা, ৭০,০০০-এরও বেশি ফেরেশতা সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়, যে তিনি তার পিতার লাশকে পাশে রেখে কাঁদতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবকি মা যালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা। হে জাবের, কাঁদিও না, তোমার পিতার লাশকে ফেরেশতারা ছায়া দিয়ে রেখেছে। আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছে।
তার স্ত্রীর মারফতে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ পৌঁছালো যে তার উপর গোসল ফরজ ছিল, তাকে গোসল দেওয়া যাবে। সাহাবীরা যখন আল্লাহর নবীকে তাকে গোসল দেওয়ার অনুমতি চাইল, তখন আল্লাহর নবী বলল, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা, তোমাদের সাথী, তোমাদের বন্ধু হানজালাকে ইতিমধ্যে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। তো নেন ফেরেশতাদের সাথে সাহাবীদের সম্পর্ক, ফেরেশতাদের উপরে সাহাবীদের বিশ্বাস কোন লেভেলের থাকতে পারে যে সাহাবীরা শুনতেছে সাদ বিন মুআযের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করলো, সাহাবীরা শুনতেছে জাবির বিন আব্দুল্লাহর লাশ ফেরেশতারা ছায়া দিয়ে রেখেছে, সাহাবীরা শুনতেছে এই যে হানজালা যে মারা গেছে, যার লাশ চোখের সামনে দেখতেছে, তার গোসল ফেরেশতারা দিয়েছে। আব্দুর রহমান বিন আউফ বলছে যে আমি যুদ্ধে আমার দুই পাশে দুইজন সাদা পোশাকধারীকে বীর বিক্রমে যুদ্ধ করতে দেখছি, যাদেরকে পূর্বেও কোনোদিন মদিনাতে দেখিনি, অতীতেও কোনোদিন মদিনায় দেখিনি। আল্লাহর নবীর সামনে যখন এই ঘটনা বর্ণনা করলাম, আল্লাহর নবী বললেন এই দুইজনের একজন ছিল জিবরাইল আর একজন ছিল মিকাইল। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি একজন মুশরিককে হামলা করার জন্য তার পিছন ধাওয়া করতেছি, পিছন ধাওয়া করতে করতে তারপর হামলা না করতেই দেখি সে উল্টে পড়ে আহত অবস্থায় আছে, তার শরীর থেকে রক্তপাত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, সাদাকতা, তুমি সত্য বলেছো, যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতা। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতাদের অস্তিত্ব আর কত বাস্তবভাবে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি যে সাহাবী